প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে 2026 সালে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টে কেমন কোয়েশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। প্রথমে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাসটি দেখে নাও। তোমাদের বাংলা পাঠ্য বই অর্থাৎ সাহিত্য মেলা বই থেকে থাকবে চিঠি, মরশুমের দিনে, হাট, মাটির ঘরে দেওয়ালচিত্র, ঝুমুর, পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল একঝাঁক পায়রা, চিত্রগীত, আশীর্বাদ, এক ভুতুরে কাণ্ড এবং বাঘ। এছাড়া হজ বরল এই বই থেকে 15 থেকে 27 পৃষ্ঠা এবং তোমাদের ব্যাকরণ বা ভাষা চর্চা বই থেকে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর এবং নির্মিতি থেকে থাকবে অনুচ্ছেদ রচনা বা রচনা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 12 সমান 12, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। প্রথম কোয়েশ্চেন, পিঁপড়ে কবিতায় কবির নাম হলো? উত্তর অপশন ক, অমিয় চক্রবর্তী। পরের প্রশ্ন, মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? উত্তর অপশন ক, সাঁওতাল। পরের প্রশ্ন, বৃষ্টির অভাবে হয়? উত্তর অপশন খ, মেঘরানীর কুলো নাম্বার প্রথা। পরের প্রশ্ন, এদেশের যত পালা পার্বণ সব কিছুর মূলে রয়েছে? উত্তর চাষবাস, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত গ্রন্থ কোনটি? উত্তর মরীচিকা, অর্থাৎ অপশন ঘ। নেক্সট কোশ্চেন নম্বর 6, বনটা কি দিয়ে ঠাসা ছিল? উত্তর অপশন গ, হরিণ। পরের প্রশ্ন, দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট? উত্তর অপশন ক, 10 থেকে 12। পরের প্রশ্ন, একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো? উত্তর অপশন ক, রে। পরের প্রশ্ন, বিভক্তির মতোই কাজ করে? উত্তর অপশন গ, অনুসর্গ। নেক্সট কোশ্চেন নম্বর 10, একটি সংস্কৃত উপসর্গের নাম হলো? অপশন ক, নীর। পরের প্রশ্ন, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো? উত্তর হবে অপশন ঘ, বৃষ্টি। নেক্সট কোশ্চেন নম্বর 12, উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের ড্যাশ সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দেয়? উত্তর হবে অপশন খ, আগে। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর হবে অপশন গ, সে যোগ রা সমান তারা। পরের প্রশ্ন, কর্ম প্রবর্চনীয় কার অপর একটি পরিচিত নাম? উত্তর অপশন ঘ, অনুসর্গ। নেক্সট কোশ্চেন নম্বর 15, একটি বিদেশি অনুসর্গ হলো? উত্তর হবে অপশন খ, দরুন। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 12 সমান 12, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 12টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। তোমরা যারা এন্ট্রান্স এক্সাম দিতে চাও তাদের জন্য আজকে আমি এমন 4টে বেস্ট বইয়ের নাম বলবো যে বইগুলি তোমার কাছে থাকলে এন্ট্রান্স এক্সামে পাশ করা হবে তোমার হাতের মুঠোয়। তোমাদের জন্য আগরওয়াল এক্সাম কার্ড সব থেকে বেস্ট বই বার করেছে। প্রথমে ক্লাস 6-এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট টেক্সট বুক। এই বইটিতে তোমরা পাবে কমপ্লিট থিওরি, সাথে 1500+ চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টাইপ ওয়াইজ কোয়েশ্চেন। নেক্সট বুক, জেনারেল নলেজ কমপ্লিট টেক্সট বুক। এই বইটিতেও রয়েছে কমপ্লিট থিওরি এবং সঙ্গে পেয়ে যাবে 2100+ চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টাইপ ওয়াইজ কোয়েশ্চেন। পরের বইটি দেখে নাও, রিজয়নিং মেন্টাল অ্যাবিলিটি টেক্সট কমপ্লিট টেক্সট বুক। এবং নেক্সট বইটি হচ্ছে ম্যাথামেটিক্স কমপ্লিট টেক্সট বুক।
এই 4টে বই তোমার হাতে থাকলে ইন্টার্নস এক্সাম পাস করা হবে তোমার হাতের মুঠোয়। তোমরা যারা এই বইগুলি কিনতে চাও তোমরা আজকে ভিজিট করো www.examcart.in। আজকে বইগুলি ক্রয় করলে তোমরা 48% অফ বা ডিসকাউন্ট পেয়ে যাবে। প্রথম কোশ্চেন, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর, কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেক্সট কোশ্চেন নম্বর 2, কবি কি বলে পিঁপড়েদের সম্বোধন করেছেন? উত্তর, কবি পিঁপড়েদের ভাতৃপ্রতিম বলে সম্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? উত্তর, ছোট্ট বাঘ প্রথমে খরগোশ ধরতে গিয়েছিল। পরের প্রশ্ন, হাট কবিতায় বর্ণিত কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর, একক কাকের ডাকে। নেক্সট, নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে? উত্তর, পাকুর গাছের শাখায়। পরের প্রশ্ন, ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কি? উত্তর, কার্জরি নদী। নেক্সট কোশ্চেন নম্বর 7, এক গেবরাজ পায়রা বলা হয়েছে কাকে? উত্তর, এক গেবরাজ পায়রা বলা হয়েছে গোপালকে। নেক্সট কোশ্চেন, কিসের প্রার্থনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়? উত্তর, পরিবারের মঙ্গল কামনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, কটক কোন নদী তীরে অবস্থিত? উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো। উত্তর, কটক মহানদী তীরে অবস্থিত। উড়িষ্যার অপর একটি নদী হলো বৈতরণী। নেক্সট, চিত্রগীত নামক ছবিটি গল্পটিতে ছবিগুলি কে এঁকেছেন? উত্তর, যুধাজিৎ সেনগুপ্ত। এমন প্রশ্নই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করতেই হবে। পরের প্রশ্ন, পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল? উত্তর, গাছের পাতার নিচে পিঁপড়ে আশ্রয় নিয়েছিল। পরের প্রশ্ন, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো? উত্তর, 41 নং গেছো বাজার কাগিয়াপট্টিতে। পরের প্রশ্ন, এই গেল গেল নারী ভুড়ি সব ফেটে গেল উক্তিটি কার? উত্তর, উক্তিটি হযবরলের। পরের প্রশ্ন, হযবরল গল্পে বিস্কুট কার নাম? উত্তর, বেড়ালের নাম। নেক্সট কোশ্চেন নম্বর 15, তাক ডুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? উত্তর, কাক। পরের প্রশ্ন, লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল? উত্তর, সাজি মাটি। নেক্সট দাগ নম্বর 3, 3-4টে বাক্যের নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 3 মার্কে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। উত্তর, বর্ষাকালের ফসলের ক্ষেত, জলধারায় সবুজ পাতার নাচানাচি, গুরুগুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে, উদাস বাতাসের কথা কোড়াকুড়ির পাঠানো চিঠিতে আছে। পরের প্রশ্ন, বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর, হাটের দোলাচলার বাঁশ পুরানো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। পরের প্রশ্ন, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে ঝড়ের দিনের কথা বলা হয়েছে। ঝড়ে বাতাস পূর্ব দিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে। পরের প্রশ্ন, মাটি সবারই, এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কি? এই গল্পে কে কাকে এই কথাটি বলেছেন? উত্তর, মাটি সবারই, এটি মরশুমের দিনে গল্পের অংশ। লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ, এখানে আমি কে, তার এরূপ নামের কারণ কি? উত্তর, আমার নাম শ্রী ব্যাকরণ সিংহ, বিএ খাদ্য বিশারদ, এখানে আমি হলো একটি ছাগল। তার এরূপ নামের কারণ সে নিজের পরিচয় দিয়ে মানুষকে ঠকাতো এবং জ্ঞান বিতরণ করত। নেক্সট কোশ্চেন, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো?
প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, একটু জমি খালি রাখা যাক। প্রস্তাবটি কে দিয়েছিলেন, কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, সাইকেল ঘাড়ে করে যেতে হলে হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছেন কেন? উত্তরটি দেখে নাও। আমি যেভাবে উত্তর লিখিয়ে দিয়েছি এভাবে লিখলেই ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। নেক্সট, দাগ নম্বর 4, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। উত্তর, দ্বীপ অর্থ হবে জল বেষ্টিত ভূখণ্ড। বাক্য রচনা, দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। নেক্সট, দয়দীর্ঘী প এর অর্থ বাতি, দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। পরের প্রশ্ন, সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখো এবং বাক্য রচনা করো। প্রথম কোশ্চেন, আ দন্ত সহায়িকা এর অর্থ আগমন। বাক্য রচনা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। পরের প্রশ্ন, আ তালব্য সহায়িকা এর অর্থ আকাঙ্ক্ষা। বাক্য রচনা, বড় আশা করে বসে আছে আমি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। পরের প্রশ্ন, পদ কাকে বলে? উত্তর, বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট, দাগ নম্বর, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো যার মান রয়েছে 6। প্রথম কোশ্চেন, একটি গাছ একটি প্রাণ। নেক্সট, বর্ষাকাল। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নেক্সট হচ্ছে স্বাধীনতা দিবস। এমন প্রশ্নই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।